নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার প্রথম নম্বর মডেল স্কুল অর্থাৎ ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। একের দাগে 1 নম্বর সেট আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেন তপনের অপশান কয়ে মেজো কাকু। 1.2 আমাদের চোখ মুখ ঢাকা, অপশান গয়ে ইতিহাসে। 1.3 কালি তৈরি করতে লাগে, অপশান খয়ে ত্রিফলা। 1.4 বাঘের ডাক শোনা যাচ্ছে নিম্নরেখা অংশটি অর্থাৎ বাঘের ডাক, অপশান কয়ে সম্বোধন পদ। 1.5 অনুসর্গ মাত্রই, অপশান ঘয়ে অব্যয়। এরপরে 2 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? আমি এই উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দেখাচ্ছি, তোমরা উত্তরটি লক্ষ্য করো। এই যে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2.2 রক্তের একটা কালো দাগ বলতে কবি কি বুঝিয়েছেন? এই উত্তরটিও আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2.3 দাগে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, কে কেন বিধ্বস্ত করেছিলেন? এই উত্তরটি আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? 2.4 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এই যে পাঠ্য রচনা অনুসারে চালু কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.5 শিকারী বেড়াল গোঁফে চেনা যায়, নিচের দাগ দেওয়া পদটির কারক বিভক্তি নির্ণয় করো, করণ কারকের এ বিভক্তি হবে। এরপরে 3 দাগে লক্ষ্য করো, কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? উত্তরটি তোমরা দেখাচ্ছি, লক্ষ্য করো। দুই 3.2 একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই সময়ের মধ্যে কি কি ঘটল? এই উত্তরটি আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে।
চারের দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। এইসব কথা বলতে কোন সব কথার কথা বলা হয়েছে, তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 আমাদের ঘর উড়ে গেছে, এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের ঘর উড়ে গেছে কেন? উত্তরটি আমি রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতা প্রকাশ ঘটেছিল, তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? উত্তরটি আমি রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? এই প্রশ্নের উত্তরটি আমি রায়ান মার্টিনের সহায়ক হয়েছে দেখাচ্ছি। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পাঁচ 5.2 কম্পিউটার তাদের জাদুঘরে পাঠায় বলে যারা প্রতিজ্ঞা করেছে, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন? প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো 271 নম্বর পেজের রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি। সরি 271, 211, সরি 211। উত্তরটি দেখো, এই যে প্রাবন্ধিক, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, পরের অংশটি কি বলছে? প্রশ্নের দ্বিতীয় অংশের জন্য 4 নম্বর প্রশ্ন উত্তর দ্রষ্টব্য। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, কার খাওয়ায় লোভ নেই, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। উত্তরটি আমি রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, 265 নম্বর পেজে রয়েছে। উত্তরটি দেখো, এই যে কোনি থেকে এসে, মতি নন্দী রচিত কোনি থেকে এসে, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 6.2 প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল,
লীলাবতীর পরিচয় দাও, তার বিদ্রোহী হওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 245 নম্বর পেজে রয়েছে। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। সরি, আরেকটু রয়েছে, ও বিদ্রোহের কারণটা রয়েছে, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। সাতের দাগে চলিত গদ্যে অনুবাদ করো। If you want to continue your education, you must find time for serious reading, but solitary study is not enough. You can learn much more through discussion and conversation with other. উত্তরটি লক্ষ্য করো। তুমি যদি তোমার শিক্ষা চালিয়ে যেতে চাও তবে তোমাকে গুরুত্ব সহকারে পড়াশোনার জন্য সময় বের করে নিতেই হবে, কিন্তু কেবল একা একা পড়াই যথেষ্ট নয়। অন্যদের সাথে আলোচনা ও কথোপকথনের মাধ্যমে তুমি আরও অনেক বেশি শিখতে পারবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।